বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কতিপয় গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করে। এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে। এটা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও ইতিবাচক হবে। অন্য বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহ চলমান রাখতে মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সমাজে গণতন্ত্র চর্চা করতে হবে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। আমি তার সঙ্গে এগ্রি নাও করতে পারি, করি না হয়তো, কিন্তু সেটাকে আমি আপন করার চেষ্টা করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।